বৃষ্টি কবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন দক্ষিণবঙ্গের মানুষের কাছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে একেবারে সর্বশেষ আপডেট। তিনি জানিয়েছেন আগামী 4 দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে। বিহার থেকে আসাম পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত, দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্পও ঢুকতে শুরু করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশও তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আর অন্যদিকে উত্তরবঙ্গে দুর্ভোগ আরও বাড়বে। সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আরও 4 থেকে 5 দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ওপরের দিকের 5 জেলায় মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, যার মধ্যে থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা। এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া এবং সিকিম, ভুটান সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গের নদীগুলিতে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও দার্জিলিং, কালিম্পং সহ আশপাশের এলাকাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই নদীগুলিতে জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পার্বত্য এলাকায় ধস দেখা গিয়েছে এবং অতিরিক্ত বৃষ্টির জেরে দৃশ্যমানতাও অনেক জায়গায় কমে যেতেও দেখা গিয়েছে, যার জেরে ট্রাফিক ব্যবস্থাও বিপর্যস্ত হচ্ছে। আর নিচু এলাকা প্লাবিত হয়ে শস্যের ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে গত কয়েকদিনে এবং আগামী কয়েকদিনে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে উত্তরবঙ্গে। এদিকে কলকাতায় আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা প্রবল এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ কিছুটা বাড়বে। আজ সারাদিনই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই আজ যে কোনো সময়ই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 48 থেকে 72 ঘন্টা। তবে আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি, গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায়। কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টি চললে ক্ষণিকের জন্য স্বস্তিদায়ক আবহাওয়া দেখা যেতে পারে। আবহাওয়াবিদের মতে আজ থেকেই প্রাকবর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যার জেরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে, মেঘলা আকাশ থাকবে। আজ দুপুরের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং তারপর আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টি চলবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কিছুটা অংশে আগামী 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বর্তমানে উত্তরবঙ্গেই বেশি থাকবে তুলনামূলকভাবে। যেটা ভারী বৃষ্টি যদি বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় কন্টিনিউ করবে। বিশেষ করে আগামী 3 দিন 17 থেকে 19 ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 2-1 জায়গায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয়। দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 17 থেকে 19। 20 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটাতে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং সাইডে। 21 তারিখেও বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে, ফলে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নদীগুলোর জন্য। পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে ভূমিধসের সম্ভাবনা থাকছে। কাঁচা রাস্তা বা কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। নিচু এলাকা যেখানে জলমগ্ন হওয়ার বা জল জমার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য উত্তরে 5টা জেলায়। উত্তরবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে, মালদা, 2 দিনাজপুর, আগামী 2 দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর মালদা, 2 দিনাজপুরেও বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলোয় আগামী 3 দিন। দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোয় মেনলি। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা আজ 17 তারিখ। 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 18 থেকে 21 এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাও থাকার সম্ভাবনা থাকছে। বিশেষ করে প্রভাবটা বেশি থাকবে পশ্চিমের দিকের জেলাগুলো, তুলনামূলকভাবে বেশি প্রভাব থাকবে। এই সময় যেহেতু বর্ষা জাস্ট প্রবেশ করার আগের মুহূর্তে, তো জলীয়বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। তো লাইটনিং বজ্রবিদ্যুৎ যখন হয় অনেকটাই তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকে। তো বিশেষ করে পশ্চিমের জেলাগুলো বজ্রবিদ্যুৎ দু এক জায়গায় তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার আগামী 24 ঘন্টায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তারপর পরবর্তী 3-4 দিনে 2 থেকে 4 ডিগ্রি মতো কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা। তাপপ্রবাহ অনেকটাই কমে গেছে। মেনলি আজকের দিনটা 17 তারিখে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলোতে দু এক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আর সংলগ্ন পশ্চিমের অন্যান্য কয়েকটা জেলা যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলো গরম অস্বস্তিকর ওয়েদার রয়েছে আজকের দিনটা 17 তারিখ। 18 তারিখে তাপপ্রবাহ সতর্কতা থাকছে না, কিন্তু পশ্চিমের এই কয়েকটা জেলায় গরম অস্বস্তিকর ওয়েদার থাকছে। তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে 18 তারিখ থেকে। 17 তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে, মেনলি লোকালাইজ ধরনের হয়তো দু এক জায়গায়। মেনলি 18 থেকে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। দিনের তাপমাত্রা আগামী 24 ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ 36 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 29 ডিগ্রির কাছাকাছি। আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদারটা রয়েছে বেশি আগে। দক্ষিণবঙ্গে এখনই ভারী বর্ষা বা একটানা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি এখনই নেই। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিরই পূর্বাভাস থাকছে আগামী 4-5 দিন। মেনলি এখন যেটা ভারী বৃষ্টি সেটা উত্তরবঙ্গেই কন্টিনিউ করবে আপাতত। আজকে যেটা রয়েছে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বিহার থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত, আর সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ অনেকটা বেশি রয়েছে। স্ট্রং সাউদার্লি টু সাউথ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, যেটা অনেকটা ফেভারেবল হয়েছে মেনলি উত্তরবঙ্গের জন্য। এছাড়া আজকে যে বৃষ্টিপাত বলা হলো 17 তারিখে মেনলি বিক্ষিপ্ত ধরনের লোকালাইজড অ্যাক্টিভিটির কারণে 18 থেকে বাড়বে দক্ষিণ। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।